দাও বা না দাও, দেহ আরোগ্য, সম্পত্তি, সুখ, স্বাচ্ছন্দ্য দাও বা না দাও, আমার সকল ইচ্ছা পূর্তি করো বা না করো, হে প্রভু আমাকে সার্বিক শান্তি দাও বা না দাও, প্রভু দয়া করো, কৃপা করো, কোন পরিস্থিতি যেন তোমাকে না ভুলি প্রভু, তোমার প্রতি ছাড়া আর কারো প্রতি যেন আমার অনন্য প্রেম না হয়। এখানে যেটা কথা বলতে লাগলো, জাগতিক কোন দুঃখ জিনিস তুমি প্রার্থনা করো না। তাহলে বলেছিলেন, আরে মার কাছে কি লাউ পুত্র চাইবি? বিবেকানন্দের সঙ্গে অন্যান্য যারা ছিল ঠাকুরের কাছে সব বলতে হিংসা করতো, কারণ ঠাকুর থেকে বেশি ভালোবাসে। তা বিবেকানন্দ ঠাকুর বারবার পরীক্ষা করতো, তার ঠাকুর খুব রেগে যেত, ঠাকুর এবার ওরা রেগে যেত, একবার কি একটা ছ্যাঁকা দিয়ে দিয়েছিল। তখন শিশুরা মানে মারতে যেত, এত টাকা হয়ে গেছে। সেই সময় ঠাকুর বললেন, তখন বেরোর দীক্ষা নেয়, ঠাকুর বললেন, ওরা বাজারে বেগুন কিনতে যাস, যে বেগুনকে দেখবি যে কানা না পোকা না ঝাঁকা না মানে ওই কি বলে মানে আগে না সব রকম দেখবি, কেন যে কাল পায়খানা হয়ে বেরিয়ে যাবে তার জন্য এত দেখা দেখি বাছাবাছি, আর ও জীবনের সর্বোত্তম জিনিস খুঁজতে এসছে, ও জীবনের বেগুন তো আমরা প্রথমে দেখছি বেগুনটা পোকা হবে কিনা, আটকা চালো না, দিকটা ভালো দিত না, দেখে নিয়ে তবে সে বেগুনটা কিনছে। আর এই জীবনের সর্বোত্তম জিনিস খুঁজতে বেরিয়েছে, একটু টিপে গেলে বাজিটাকে দেখে নেবে না, কারণ গুরু বলে তো ফেরত হয় না, গুরু বাবাকে গুরুকে শতবার বাজিয়ে নিতে হয়, করার পর ফেরত যায়। এখানে তাই বললো যে আমি এই সাধারণ জিনিস ভগবানের কাছে চাইবে না, ভগবানের কাছে চাইতে হয়, ভগবানের ঠাকুর আমাদের প্রার্থনা বলিয়েছে, যা চেয়ে ভগবত ভক্তি মনানন্দ নিষ্ঠা, যা চেয়ে ভগবত ভক্ত গণ, যা চেয়ে ভগবত পাদ সরজ রাজে চিত্ত ধীরে কৌমির সাথে। মানুষ ভগবানের কাছে আসতে পারছে না কেন? ভগবান তো ভগবানের কাছেই তো মানুষ ছিল, এখানে আসার পর মানুষের চিত্ত ভগবান যারা অন্যান্য নানা বিষয়ে ধাবিত হয়ে গেছে, ব্যবসায়ের পিতা বুদ্ধি হয়ে গেছে, এই বিভিন্ন বিষয়ে চিত্ত ধাবিত হওয়ার জন্য মূল লক্ষ্যে যেতে পারছে না। অন্যান্য সব যোদ্ধাদের ডাকা হলো, যারা শিখছো যোদ্ধাদের কাছে, তাদেরকে তীর ছুটে বলে বলা হলো, তোমরা মাছের কি দেখছো? ওরা কেউ বলছে লেজা দেখছি, কেউ বলছে পেট দেখছি, কেউ তাদের চুপে দেয়নি, যে বলছে চোখ দেখছি তাকে ছুটতে দিয়েছি। তোমার লক্ষ্যটা স্থির রাখতে হবে, লক্ষ্যটা আমার সংসার না, লক্ষ্যটা আমার ঈশ্বর। যার লক্ষ্য ঠিক হয়ে যাবে তারা বাইরে সে ঠিক জায়গায় পৌঁছে যাবে। তোমার লক্ষ্য ঠাকুর লিখছে, এখনো পর্যন্ত লক্ষ্য স্থির হয়ে লিখছে নিজে, এখনো পর্যন্ত লক্ষ্য, কারণ আমাদের শেখানোর জন্য লিখলেন। তার মানে আমরা যতই ঝটপট করে কেন এখন আমরা লক্ষ্য স্থির করতে পারি। লক্ষ্য যদি আমাদের স্থির হতো, ভেদ কিন্তু হবেই হবে। তারপরে বলছে যে কোন পরিস্থিতি যেন তোমাকে না ভুলি, প্রভু তোমার প্রতি ছাড়া আর কারোর প্রতি যেন অনন্য প্রেম না হয়, প্রভু যেন আপনার নাম সদা সর্বদা করিতে পারি, প্রভু যেন আপনার পাবন স্মৃতিতে সর্বদা ডুবে থাকতে পারি, প্রভু যেন আপনার পাবন ভজনে ডুবে থাকতে পারি, প্রভু যেন আপনার সৌন্দর্যময় কলমশ আপহম লীলা, প্রভু যেন আপনার আখ্যান শ্রবণে আলাপনে মগ্ন থাকতে পারি। প্রভু আমি জানি আমি কোনোভাবেই আপনার যোগ্য নয়, প্রভু আমার সাধন ভজন প্রেম আরাধন পবিত্রতা ব্যাকুলতা সেবা শ্রদ্ধা জ্ঞান কিছু নেই। হে নাথ, আমি যেমনই হই আমি আপনার, কেবল আপনার। আমি পতিত কিন্তু হে নাথ আপনি তো পতিত পাবন, আমি দীন কিন্তু হে নাথ আপনি তো দীন দয়াল দীন তারণ, আমি ভিখারি কিন্তু হে নাথ আপনি তো সব থেকে বড় দাতা, আমি অনাথ কিন্তু হে নাথ আপনি তো অনাথের নাথ, আমি এও জানি আমি আপনার আশ্রয়ের উপযুক্ত নয়, আমি যেমনই হই প্রভু আমি আপনার শরণাগত। আমার কোনো সাধন বল থাকুক বা না থাকুক, আপনার অযাচিত কৃপার উপর আমার অগাধ বিশ্বাস। আপনার কৃপায় কত পাপী তাপী পতিত অধম উদ্ধার পেয়েছে, আমি তাদের থেকেও নিজ নিকৃষ্ট অধম, তবু আমার অনন্য ভরসা আপনার কারণে কৃপায়, এজন্য আমার বিফল যাবে না। হে নাথ আপনি ছাড়া প্রভু কেউ আপন নেই, কেউ আপন নেই,
আমি আপনাকে পাপ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু প্রভু আপনি তো আমায় দেখতে পাচ্ছেন। এখানে একটু আলোচনা করতে হবে কি, একটা কথা উল্লেখ করেছিল যে আমি আপনার শরণাগত, আমি আপনার শরণাগত। লাস্ট পেজে শরণাগত সম্পর্কে বলা আছে। আমরা পাঁচটায় চিন্তা করি শরণাগত, শরণাগত, শরণাগত পরমে, শরণাগত ছরকম। প্রথম কি শরণাগত? আনুকূল্য বিষয়ের প্রতি অনুরাগ, প্রতিকূল যাহা কিছু সকলই বর্জন। আনুকূল্য বিষয় মানে কি? যেগুলো ভগবত ভক্তি বাড়ায় সেইগুলির প্রতি নিষ্ঠা থাকতে হবে। প্রথম শরণাগতি হচ্ছে ভগবানের প্রতি যাতে ভক্তি বাড়ে, যেসব বিষয়গুলো আছে সেইগুলোর প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়াতে হবে। যেমন তার ফুল তোলা, তার ঘর মোছা, তার ফল কাটা, তার পূজার জোগাড় করা, তাকে আরতি করা, তাকে স্নান করানো, তাকে খানা, এইগুলোতে ভক্তি বাড়ে। তাহলে বললো আনুকূল্য বিষয়ে, এটা এক নম্বর শরণাগতি। দু নম্বর কি বললো? প্রতিকূল যা কিছু সকলই বর্জন। অর্থাৎ যারা ঈশ্বরকারী বাধা দেবে, যারা এগুলো করতে দেবে না, ঝঞ্ঝাট সৃষ্টি করবে, সেইগুলোকে বর্জন করতে হবে। অর্থাৎ বিষয় লোকের সঙ্গ ত্যাগ করতে হবে, কুসঙ্গ ত্যাগ করতে হবে। এই সঙ্গ ত্যাগ তাহলে প্রতিকূল আর অনেক কিছু প্রদানে সংযম, প্রতিকূল যাহা কিছু সকলই বর্জন। হচ্ছে রক্ষয়িত্রী পদে তার বিশ্বাস, মানে তিনি আমাকে রক্ষা করবে এই বিশ্বাস। তিনি ছড়াবো, তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস। দেখবেন লক্ষ্য করে বরং যারা করলে আমরা সেই বিশ্বাস থাকবে না, যদি আমার সাধনা থাকে, সাধারণ বিশ্বাস থাকে। যার সাধারণে যে যতই মুখে বড় লেকচার দিই, কখনোই বিশ্বাস হবে না যে রাখে ওই মারে কিনা সত্য, আর মারে হয়ে যায় যেহেতু তার সাধনা নেই। সাধনা যারা আছে কোনো অবস্থায় কেউ দিতে পারে না। তাহলে মাথায় আকাশ ভেঙে পড়ুক কিংবা জোগাড় হোক, অন্যদিকে ঘুরতে কেমন না করে একটু বিদ্যুৎ করে নাম পাচ্ছে গুলিয়ে যাবে, তার সাধনা নেই। সাধনা থাকলে না সুতরাং জেনে রাখতে হবে যে সাধকের কি অবস্থা, এই জন্য বলছে। তাহলে বলছে বিশ্বাস কি না রক্ষয়িত্রী, আর রক্ষযিত্রী পদে তার এই সুচির বরণ, তারপর একটা হচ্ছে তাকে বরণ করা। বলছে যে আমি এমন মনে করি আমার রক্ষযিত্রী পদে বরণ করি যে আমার ঠাকুর, তারপরে আমরা যদি ওকে বরণ করতে পারবো মানে নেই, আমি যাকে বিশ্বাস করে তাকে বরণ করি। আমি সীতারামকে বরণ করছি বলে আমার তুমি সীতারামকে বরণটা বলছি না, তুই যে কাউকে একদম খুব সুন্দর আগে বিশ্বাস করলে তিনি আমাকে রক্ষা করবে, রক্ষয়িত্রী পদে। তারপরে বলে যে সেটা কে, তার দায়িত্ব সেটা একদম কিছুই না। এরপরে কি বললো, এরপরে বলছে যে অকিঞ্চনতা, যেটাকে পরিবার অকিঞ্চন মানে নিজের দৈন্য। আমরা সামান্য একটু কিছু বললে, সামান্য একটু কোনো কিছু জ্ঞান গর্ব বলতে গেলে দাদা কিরকম বলতে গেলাম বলুন, কিরকম আগে বার্তা করলাম বলুন, মানে অকিঞ্চনতার লেশ মাত্র, শুধু গর্ব যে আমি এত ভালো বলছি, আমি এত মুখে গর্ব। ভগবানের কাছে কি করছে? অকিঞ্চন মানে দীনতা, আমার কিচ্ছু নেই। এখানে প্রার্থনায় আলোচনা করলাম দেখুন যে আমার কোনো স্বতন্ত্র থাকুক না থাকুক, আপনার অযাচিত কৃপার উপর আমার অগাধ বিশ্বাস, তবু আমার অনন্য ভরসা, আপনার পাবনী কৃপায় অন্য আমার বিফল যাবে না। হে না, আপনি ছাড়া তবু আমার কেউ নেই, কেউ আপন নেই। আমি আপনাকে পাপ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু প্রভু আপনি তো আমায় দেখতে পাচ্ছেন, আমার সকল কথা শুনতে পাচ্ছেন, আপনি আমার হৃদয়ের সকল ভাব প্রেম বুঝতে পাচ্ছেন। আপনি সর্বজ্ঞ, সর্বদর্শী, আপনি সর্বত্র আছেন, আপনি সর্বভূত অন্তর্যামী, আপনি সবসময় আছেন। প্রভু কৃপা করে আমাকে একটাই সামর্থ্য দিন, যাতে আমি মন প্রাণ বুদ্ধি চিত্ত বৃত্তি দিয়ে কেবল আপনাকে ডাকতে পারি,
আপনার পাবন চিন্তনে মগ্ন হয়ে থাকতে পারি। প্রভু যদি আরো কষ্ট বিপদ জ্বালা যন্ত্রণা দেওয়ার থাকে দিন, কিন্তু আমি যেন শত কষ্টেও আপনাকে না ভুলি। মানে কি অদ্ভুত কথা লিখেছে প্রার্থনা, কিন্তু বাস্তব হচ্ছে যে পড়ে গেলে কিছু হবে না, সাধনা করতে হবে। যে মূল্যে কষ্ট যে দেখতে পাচ্ছি, তো একটু আগে দেখছি মাথা ঝিমঝিম করছে, চোখ একটা দেখতে পাচ্ছি না, একটা ভাব হচ্ছে। তখন কেন একটু পেটে কিছু দিতে হবে, না দিলে হবে না বলে ওখানে ভক্ত দিয়ে আমি আমাদের একটু খিচুড়ি করে নিয়েছিলাম সব রকম মিশিয়ে। সেই খিচুড়ি প্রসাদ একটু খেয়ে আমি সব খান মিশে এখন একটা শোক পেয়ে গেছে। তার মানে খিদের সময় না, ওই খিদের সময় আমাদের খিদা পায় না, খিদের সময়, বিশ্রামের সময় বা আমরা যে দৈনিক যে চাহিদাগুলো আছে সেইগুলো যখন আমাদের তীব্রভাবে আসে, তখন আমরা ঈশ্বরের কথা ভুলে যাই। আর যখন জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা অসুখের উঠবে, কার্বল ফোড়ার যন্ত্রণা, ক্যান্সারের যন্ত্রণা, তখন ঈশ্বর কোথা দিয়ে পানি যাবে সে জানে। হ্যাঁ, সেই জন্য অনেকে বলে যে ডাক্তারই ভগবান। ডাক্তার তো সাথে তুললো, ডাক্তার সবজীবী ভগবান, আর ডাক্তার মানুষকে সাহায্য তাকে ভগবান করতে আমরা ভাবতে না, সবজীবী তো ভগবান। সে তো উন্নততম একটা জ্ঞান নিয়ে আমাদের রোগ উদ্ধার করছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে প্রকৃত ভগবানকে ধরতে পেরেছে তার কোনো ডাক্তারের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ঠাকুর সারা জীবন ধরে ব্যাধিতে ছিলেন, সারা জীবন ধরে দুরারোগ্য ব্যাধি, যে ডাক্তারের অসাধ্য ছিল। ঠাকুরের কোনো সময় কোনো সময় ধর্ম কার্য থেকে সরে যাবে। আমরা সেই জায়গায় নেই, আমাদের মনে রাখতে হবে যে আমাদের ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাবে। কারণ শরীর হলেই রোগ, যে নিয়মগুলো লিখছে, শরীর থাকলেই কিন্তু রোগ হবে। আর সেই সময় যদি আমরা ঈশ্বরকে ভুলে যাই, তাহলে এত আমাদের সাধনা ঠিক হয়, আমরা সেখানে ঠিক জায়গায় লোক, সেখানে ঠিক জায়গায় লোক কিন্তু হয়ে গেল, বুঝলেন? সেই সঠিক থাকে যখন সে পাচ্ছে না, তার নামে ঘাটতি আছে, তার প্রেমে ঘাটতি আছে, তার ভগবানের বুঝেছেন। স্বাস্থ্য দোষ বলে নিমিত্ত বলিনি, আমরা পড়া কম হয়ে গেছে, কার্য কম হয়ে গেছে, তাই আমি পাচ্ছি না, বুঝেছেন? আমি যেন শত কষ্টেও, আপনি সামান্য কষ্ট ভুলে যাবেন, শত কষ্টেও না ভুলি, কেবল প্রীতিপূর্বক আপনার পাবন নাম হৃদয় থেকে করতে করতে, যেন এখানে একটা না বলে থাকতে পারছি না। হসপিটালে গেছি, কোন দৃশ্য, আমি এবার মামা বাড়ি বসে আছি, কৌশিক গেছিল আমার সঙ্গে, মামা তো একটা বিশেষ প্রয়োজন অন্য জায়গায় চলে গেল, আমি বাড়ি 9টা থেকে 10টায় আমরা গিয়ে হসপিটালে পৌঁছাই। সেইবার আমি বেড পাচ্ছি, আর বাড়িতে এইটুকু ভাত একটু ঝোল করে গেছি, কোনো বাড়ি কিছু খায় না, বাবা জিজ্ঞেস করছি কিনা বাড়ি কিছু খাবো না। 10টা থেকে আমি সিট পাচ্ছি 4:30-এর সময়, 4:30 বেশি, 5টা রাখছি, 10টা থেকে 5টা একটা চেয়ারে অচেতন মতো পড়ে আছে, তখন আমি সিট পাবো। হরে কৃষ্ণ মাতায় উঠিতে সব কিছু লেকচার দিয়ে কি করবো, বাস্তবটা বলতে তবে সত্য করে বলতে ভয় পায় না, সত্য বলতে ভয় পায় না। তখন চিন্তা করছি বাবা সিট দিয়ে আমি একটু টাকায় আমার এত মানে জল তখন এই বললো কি একটা যে বিস্কুটের উদ্যোগের দোষ নেই, আমি ওই বিস্কুটের বন্ধ হয় বলে খাই না। সে আমি বিটিনাতে গীতা ব্রিটানিয়া নিয়ে গেছিল, ও ব্রিটানিয়া কোকনি চলে গেছে, দিতে ভুলে গেছে, আমি এই তাহলে ভুলে গেছি। এবার তুমি একটা গোল বিস্কুট মিষ্টি আগে বানাইতে, সেটা আমি খেলে আমার একটা খেয়েছে কেন, একটু বন্ধ বলে ওরা খেলে রাখে অবস্থা। সে বিশ্বামিত্র গরিব চামড়া খেয়েছিল, আমার এখন অবস্থা ওইটাই খেতে, কোনো উপায় নেই, খেতে হবে। ওই 10টা বিস্কুটের মধ্যে 4টা না 6টা বিস্কুট খেয়ে ওরকম ছিলাম, আমি আচার পেলাম ঠিক বলে এবার বেড়ে গেলাম 5টায়, 9টার সময় নরক যন্ত্রণা বলে দিই, তাহলে বুঝতে পারবে হসপিটাল উন্নতম হসপিটালকে দোষ নেই, প্র্যাকটিক্যাল বলে 9টার সময় খাবার দিয়ে আমি ভাত খাবো না বলে দিচ্ছি আগে, আর রুটি খেলে আমার গ্যাস হয়, নরম যন্ত্রণা, আমাকে আমি রুটি দিয়ে দেবে, ভাত আমি খেতে পারবো না, কে করছে না করছে জানতে পারছি না, রুটি ডাল আলু ভাজা, আর পেটে নিয়ে বিশাল গ্যাস আর শরীর খারাপ, সেই অবস্থায় যার জীবনে গেল সেই রুটি ডাল আর ফুলের রুটি বড় বড় উঠছে, আমাদের তো বিস্কুটের রুটি, সেই রুটি ডাল আর এমনি একটা মুখে বলেছি, আমি তো কিন্তু চাটনিতে খাই না, ডাল ঠিক আছে ডাল খাই না, কিন্তু হসপিটালে আধুনিক নিয়ম নাস্তি খবরের নাম সরবে, সেই ডাল আলু ভাজা রুটি খেয়ে 12টার সময় পরমাণিক আমাকে এসছে রাত্রি 12টা থেকে এই পর্যন্ত কামাবে, কি যন্ত্রণা হচ্ছে দেখুন, রাত্রির 12টা
কোথায় ঘুমোয় মানুষ? রাত্রে 12টার সময় খাওয়াতে কি কর্মকার ছিল, বাইরে চলে গেল, চারদিকে ঘিরে দিয়ে আমার খাওয়ানো। সেই আমরা একটা পাতা চোখ বুঝতে পারিনি, একবারও হরে কৃষ্ণ করতে পারিনি, একটা চোখের পাতা বুঝতে পারিনি একবার। কি করেছিলাম? নাকে একটা তো করেছেন। আমি যখনই কি করে বলি আমি এটা আমি সত্য বলি, হরে কৃষ্ণ করতে পারি কোনো দিন তোমার কি করতে পারি। শ্বাসে প্রশ্বাস অজপা, অজপা মানে হচ্ছে শ্বাসে প্রশ্বাস চলবে, আমরা কোনো জোরে করতে পারি না। গু বলে নিঃশ্বাস ত্যাগ করবে, গু বলে গু হচ্ছে অন্ধকার, গু হচ্ছে গু বলে নিঃশ্বাস ছেড়ে দিলে, গু বলে প্রবেশ পায়। হংস, হংস সব প্রবেশ করছে, হং বেরিয়ে যাচ্ছে। হংস, হংস জগতের সবসময় হয়, আমরা সেটাকে করতে পারছি না বলে অজপায় যেতে পারছি না। যে কোনো মানুষের হংস হচ্ছে, হংস পরে সোয়াম হয়ে যায়, বুঝেছেন? হংস সোয়াম সেই আমি হং ত্যাগ সব প্রবেশ, হংস শিব শক্তি, হংস 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 গু 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 দেখো। তাহলে এই জপ করতে লাগবে সারা রাত করে 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 করে, তারপরে ঘটনা একটু পারবে অমূল্য সময় নিচ্ছে পারবে। এইবারে করে কাটালাম, এরপরে বলে গেল মানে যন্ত্রণা গুলো, এবার বলে গেল ভোরবেলা চান করি না, শীত করে তুমি, আর বলে গেল 6টার মধ্যে এরকম একটা বড় মেডিকেটেড শ্যাম্পু দিয়ে ওইটা পুরো মাথায় ঢেলে দিয়ে যতক্ষণ না ওটা সেরে হচ্ছে রোদে রোদে তত বালতি জল দিয়ে চান করতে হবে। বলে সেইটা মাথায় ঢেকে 20 বালতি জলও ফেলা শেষ করতে পারছি না, এই চান ঢেলে আর রোদে যাচ্ছি করে চান করাবো, মানে পাতা চান করানো হয়ে গেল। বলি এবার বলি দেওয়ার ড্রেস নিয়ে এসছে, এটা সব ছেড়ে ফেলে দিয়ে পেছন দিক দিয়ে বন্ধ হবে নিয়ে 6:30 থেকে চেয়ারে বসছিলাম, 7:30টায় চেয়ার হুইল চেয়ারে করে নিয়ে গেল, 7:30 পাশে রয়েছে, 7:30 থেকে 9টা পর্যন্ত এরকম ফেলে গেল, 5বার পেচ্ছাপ পেল। আমার কিন্তু পা ঠিক ছিল বলে আমি এত আগে থেকে বলতে হচ্ছে নিয়ে এসছে, সেরকম না পাটা তো মরে যাবে বলি হাসছে ওরা, বলে 9টার সময় আমাকে অপারেশন করে নিয়ে দেখছি চিন্তা রাখবেন, শরীরের প্রতি চিন্তা রাখবেন না, দেহ বা দেহ, আত্মা কিন্তু ওরা ভোগ করছে, আত্মা ভেতরে সাক্ষী স্বরূপ আছে। আমরা একটু দেহাত্মবোধে রয়েছি, তাই আমাদের দেহ এত মাঝে রাখতে চলছে। যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যিশু খ্রিস্ট বিচলিত হয়নি, কারণ দেহের প্রতি উনি আত্মাতে ছিলেন, তাই অত ক্রুশ মারাতেও বদ্ধমিত ওরকম কষ্ট নেই। তাই বলেন প্রভু এরা জানে না নাকি এদের প্রতি ক্ষমা করো, বলতে পারো কেন? আমরা একদিন কষ্ট করেছিল, কারণ উনি শরীরে ছিলেন না, উনি আত্মায় ছিলেন। খাঁচার পাখি খাঁচার দ্বারে থাকে, আপনি খাঁচায় যত কিছু অত্যাচার করুন না, পাখির কিছু এসে যাবে। আপনি যদি খাঁচা থেকে পাখি থেকে আলাদা করতে পারেন, আমরা কোনো কষ্ট পাবো না। তো আপনার কাজ কি? দেহ এবং দেহকে আলাদা করা, খাঁচা আর খাঁচা, এটা আমরা খাঁচা, এটাকে পাখির থেকে আলাদা করা। পুরুষ আর প্রকৃতিকে আলাদা, প্রকৃতি হচ্ছে দেহ, পুরুষ হচ্ছে ভেতরে রয়েছে, পুরুষ আর প্রকৃতিকে ক্ষেত্র ক্ষেত্রকে আলাদা করা, এটা হচ্ছে মূল। তারপরে প্রার্থনা করে বলুন, যেন সকল সংকট থেকে উতরে যেতে পারি। হে না, আমি যতই অধম হই, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই। আপনি আমাকে যেভাবেই রাখুন, আমি আপনাকে আনতে থাকবো। আপনি যদি বোঝেন আমি আপনার চরণের একান্ত দাসীদাস, তবু অযাচিত কৃপা করে শুধরে দিন, নির্মল পবিত্র করে দিন, আপনার প্রেম অনুভবের যোগ্য করে দিন। কেবল আপনার প্রতি অনন্য অব্যভিচারিণী প্রেম ও ভক্তি নিষ্ঠা অক্ষুণ্ণ রাখার জন্য সামর্থ্য দিন। হে নাথ, আপনি আমার থেকে, আমার সম্বন্ধে, আমার ভালো মন্দ সম্বন্ধে, আমার ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে, প্রাপ্তি ও অপ্রাপ্তি সম্বন্ধে সব জানেন। কাল কি হবে আমি জানি না, আপনি তা জানেন না, যাতে আমার আত্যন্তিক শ্রেয় হয়। প্রভু কৃপা করে ওই সৎ বুদ্ধি দিন, ওই আচরণ করান, ওই কথা বলান, আমাকে দিয়ে যেন কোনো অমঙ্গল আচরণ বা বাক্য বা কার্য না হয়। প্রভু আমার হৃদয়ে বিরাজমান হন, আমার বাণীতে বিরাজমান হন,
ভাবি বিরাজমান হন, যাতে আমার পরম মঙ্গল হয়। আমি আপনার শরণাগত। এটাই কাটতেন। এটা কাটতো না? আর একটা আছে। আলাদা। তারা আর না করছে না, সবাই ঠিক আছে। না ওইটা আগে পড়ুন, ওইটাই ওইটা আলাদা। ওইটা খুব হচ্ছে সুন্দর। ওটাতে আমার আমি আছি আর কি। নিচে মায়ায় বদ্ধ হয়ে শুধু আসি আমার রব, মহাকালের কাল অভ্যাসে স্তব্ধ হবে সব, জব্দ হবে অহমিকার ব্যর্থ আস্ফালন, ওরে মন কর হরিরে স্মরণ। কাল কাল করে কাল গেল যে চলিয়া, ভজেতে এসে প্রাণ গোবিন্দের রইলে তারেই ভুলিয়া, এখন সমন জবে আসবে দ্বারে, কেঁদে করে সান্ত্বনা, ওরে মন কর হরি ভজনা। করলে কত সেবা পূজা, করলে হরি নাম, বৃক্ষ কৃষ্ণ কথা শুনলে কানে, ঘুরলে নানা ধাম, এতদিন করেও তুমি শান্তি পেলে না, ওরে মন হরি প্রেমে মজনা। আমার বাড়ি আমার গাড়ি নিন্দা স্তুতি ভরি ভরি, আমি আমার নিয়ে শুধু কথার কত ফুল জুড়ি, আত্মা হরি ছাড়লে দেহ সেসব তোমার রবে না, ওরে মন হরি নামে রটনা। অপার কৃপা প্রভুর আমার পেলে মানব দেহ, চক্ষু পেলে কর্ণ পেলে পেলে সবার স্নেহ, সেই হরি বলে মায়া ধরে পেলে যাতনা, ওরে মন হরি ভজনা। সুসঙ্গ সুকথা ছেড়ে কুসঙ্গে মতিলে, অভক্ত কুভক্ত খেলে কুস্তানে গেলে, কুস্তানে গেলে, করুণা অপার হরির অপার, অনুসঙ্গ ছাড়লো না, ওরে মন থাকতে সময় হরি ভজনা। সুখের আসে বিষয়ানন্দে সদাই মেতে থাকা, অনিত্য নিয়ে নাড়াচাড়া সবার দোষটা দেখা, আসা যাওয়া শূন্য হাতে এটা স্মরণ রইল না, মনলে আমার হরি ভজনা। আয়ু আয়ু হবে, আয়ু হরি এখনো আছে হৃদয় দুয়ার মাঝে, সকল সময় খোঁজ তারে, ডাকো সকল কাজে। শ্বাসে শ্বাসে করুণাম, শ্বাসে শ্বাসে করুণাম, জড় নেশায় থেকো না, মনলে আমার হরি ভজনা। একটু রাজি নিতে দেন। তাহলে সবাই চলে যাবে জয় ধ্বনি দিদি। জয় শ্রী গুরু মহারাজ কে, জয় শ্রী গুরু মহারাজ কে, জয় শ্রী গুরু মহারাজ কে। রামানন্দ প্রেমানন্দে, সীতারাম প্রেমানন্দে, জয় গুরু প্রেমানন্দে। ভালো লাগছে? আমাদের ভালো লাগছে। আমি বলছি যে কদিন বাঁচি না, আমি এদের সঙ্গে করবো।